ভারতের দুর্গাপূজায় ইলিশ উৎসবের রেওয়াজ চালু ছিল বেশ কয়েক দশক ধরেই। এই উৎসবের প্রয়োজনীয় ইলিশের বড় চাহিদা মেটাতো বাংলাদেশ। প্রতিবছর বর্ষা মৌসুমে তাই পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। সম্প্রতি বাংলাদেশে সরকার পতনের পর এর ধারাবাহিকতায় পড়েছে ভাটা। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ দেশ থেকে আর কোনো ইলিশ যাবে না ভারতে। এছাড়া ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয়েছে সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা। এমন বাস্তবতায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ প্রাপ্তি নিয়ে হতাশ কলকাতার ব্যবসায়ীরা। এ বিষয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর পাল্টেছে ভারত বাংলাদেশি সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র। অথচ এর আগে প্রতি বছর পূজার সময় ইলিশ আসত বাংলাদেশ থেকে। উপহার হিসেবেই বাংলাদেশ থেকে ইলিশ যেত ভারতে। এদিকে ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। ফলে আবার ভারতীয়দের পাতে পদ্মার ইলিশ নেওয়ার সুযোগ নাও হতে পারে ভেবে হতাশ অনেকেই। সরকারি নীতি নির্ধারকরা ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর অবস্থানে থাকলেও বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি ভারতে ইলিশ পাচারের চেষ্টা করলেও বিজিবির কঠোর অবস্থানে এইসব চোরাচালান ভেস্তে যাচ্ছে। বিজিবি বলছে, যে কোনো ধরনের চোরাচালান প্রতিহতে তারা সচেষ্ট রয়েছে। টেক্সট রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।